ছবিটা দেখো, একটা পেন্সিল শেডের সিনারি, একটা গ্রাম্য পরিবেশ। কেমন করে আঁকছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। বাদিকে একটা চালা ঘর, টালির চালের ঘর, ঘরটা আঁকছি। খাতার বাদিকে শুরু করবে, তারপরে আরেকটা ঘর রয়েছে চালা ঘর, সেটাকে এঁকে দিলাম, পাশাপাশি দুটো ঘর। এই চালের নিচ দিয়ে বাঁশের খুঁটিগুলো বেরিয়ে রয়েছে, সেটাকে একটু এঁকে দিলাম। এখানে ঘরের সামনে এখানে কতগুলো স্টোন দিয়ে ঘরের ভিতটা করা রয়েছে। এখানে ঘরের যে তিনটে দাগ, তার মিডিল দাগটা সবসময় বড় করবে, পার্সপেক্টিভ ভিউতে দূরের দাগগুলো ছোট হবে। ঘরের পেছনে একটু জঙ্গল করে দিলাম, আর এখানে একটা রাস্তা করে দিলাম। রাস্তার পাশে একটা মুরগি এঁকে দিচ্ছি। এই হয়ে গেল আমাদের ড্রয়িং। চালের দাগগুলো ভাগ করে নিচ্ছি, টালির যে ভাগগুলো সেগুলো দেখিয়ে দিলাম, সেগুলো করে নিলাম। নিয়ে এবার শেড শুরু করব। আমার বাদিক থেকে শেড করবে 10B বা 8B পেন্সিল দিয়ে শেডগুলো করবে। চালের প্রত্যেকটা টালির নিচে এভাবে জিগজ্যাগ লাইন দিয়ে দেবে, এইভাবে শেডগুলো একটু ডিপ করে বর্ডার মতো দিয়ে দেবে, একটু বর্ডারগুলো একটু বেঁকা বেঁকা হবে। এখানে টালির ভাগগুলো করে দিলাম, টালির মাঝখানে হালকা হালকা করে একটু শেড দিয়ে দিলাম। সাইডের যে টালিগুলো রয়েছে সেগুলো টেনে দিলাম। এগুলো চাপান টালি, এগুলো সাইডে দিতে হয়। যারা টালির ঘর দেখেছো, তারা গ্রামে গেছো, তারা বুঝতে পারবে ব্যাপারটা। যাই হোক, এখানে চালের যে খুঁটিগুলো বেরিয়েছিল সেই খুঁটিগুলোর মধ্যে আমি শেড দিয়ে দিলাম। আর চালের আমার ডান দিক থেকে আলো পড়ছে, তাই বাদিকটা ডিপ দিয়ে, দেয়ালটা ডিপ দিয়ে ডান দিকটা হালকা করে দিলাম। আর নিচে যে পাথরগুলো রয়েছে সেগুলোর মধ্যেও শেড দিয়ে বর্ডার করে দেব। আগে বলেছি যে পেন্সিল শেডে বর্ডার চলে, বর্ডার তোমরা দিয়ে দেবে, কোনো অসুবিধা নেই। শেড করা হয়ে গেলে বর্ডার দিয়ে দেবে। এবার পাশের ঘরটা একইভাবে, একই সিস্টেমে 10B বা 8B পেন্সিল দিয়ে এভাবে বর্ডার করে শেডগুলো দিয়ে দেবে। টালিগুলোর মধ্যে জিগজ্যাগ করে লাইন টেনে দেবে। আর প্রত্যেকটা টালি, দুটো টালি মাঝখানে একটা করে দাগ দিয়ে টালিগুলোকে সাজিয়ে দেবে। এভাবে পরপর সাজানো থাকে। টালির ভেতর থেকে শেড দিয়ে বাইরের দিকে লাইট করে দেবে। দেয়ালের মধ্যেও আমি এই বাঁদিকের দেয়ালটা একটু ডিপ করে দিলাম। চালের মধ্যে একইভাবে বর্ডার লাইন দিয়ে দুটো টালির মাঝখানে একটা করে দাগ দিয়ে টালিগুলোকে সাজিয়ে করে দিলাম। আর খুঁটিগুলোকে বর্ডার করে শেড দিয়ে দিলাম। এখানে দরজাটা শেড দিয়ে দিচ্ছি। এখানে যে ভিতটা রয়েছে সেটা ইটের মতো করে সাজানো, ইট সাজানো রয়েছে। সেই ইটগুলোকে আমি এরকম বর্ডার লাইন দিয়ে দিলাম। তোমরা যারা ভিডিও দেখে ছবি আঁকো, তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলা, যে ভিডিওটা পুরোটা দেখে নেবে। আর যখন করবে তখন ভিডিও চালিয়ে চালিয়ে 1 মিনিট করে দেখবে, আর 1 মিনিট করে ছবি এঁকে নেবে, যতটুকু হবে। ঠিক আবার 1 মিনিট 30 সেকেন্ড দেখে নিয়ে আবার করবে।
তাহলে দেখবে ভিডিও দেখাও হয়ে গেল, তোমাদের ছবি আঁকাও হয়ে গেল। কারণ পুরোটা ভিডিও একবারে দেখে তোমরা করতে পারবে না, আর ছবি দেখে করতে হলে তোমাদেরকে দেখে নিতে হবে কীভাবে শেডগুলো দেওয়া হচ্ছে। যেমন এখানে ঘাসের গাছগুলোর শেডগুলো দেখো কী সুন্দর, পেন্সিলটা ঘুরিয়ে ঘুরিয়ে করে দিলাম। এখানে মুরগিটার গায়েও শেড দিয়ে দেবো। এটা অত মোটা পেন্সিল দিয়ে হবে না, একটু সরু পেন্সিল নিয়ে নেবে, কোনো এক্সট্রা ডার্ক পেন্সিল বা 4B পেন্সিল দিয়ে শেড দিয়ে দেবে। এখানে সামনে কতগুলো ঘাস করে দিলাম রাস্তার পাশে। রাস্তার মধ্যে একটু হালকা হালকা করে শেড দিয়ে দিলাম। আর মাঠে কতগুলো ঘাস দিয়ে সামনের দিকে কতগুলো বড়, একটু ঘাসগুলো একটু বড় হয়ে যাবে, বড় বড় ঘাস দিয়ে কটা স্টোন দিয়ে দিলাম। এই ধরনের ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই আমার একমাত্র ইউটিউব চ্যানেল সূর্যদীপ আর্ট গ্যালারি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে একটা করে লাইক কমেন্ট করবেন। আর ফেসবুকে যেসব বন্ধুরা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ যে আমাকে অবশ্যই ফলো করবেন। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইভাবেই সবাই আমার সাথে থাকবেন, পাশে থাকবেন, ভালো থাকবেন সবাই।